আসসালামু আলাইকুম। শুভ সকাল। আজ 27 আগস্ট 2026। এই অগাস্ট শখের মাস, কারো জন্যে সুখের মাস। বিগত আওয়ামী লীগ সরকারে ছিল শখের মাস 15 আগস্ট, 21 আগস্ট, 17 আগস্ট। আর বিএনপির প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী 15 আগস্ট। আর নতুন প্রজন্ম, তরুণ প্রজন্ম, নতুন বাংলাদেশ, স্বাধীনতা রক্ষাকারীর প্রতীক 5ই আগস্ট। সব মিলে এই আগস্ট একটি বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ মাস। যাই হোক, এই গুরুত্বপূর্ণ মাসে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব মিতব্যয়ী হওয়ার জন্যে 100-150 টাকার খাবার খেয়ে দুপুরের লাঞ্চ করেন। এটি জাতির জন্য শিক্ষা। এটি বিগত সরকার নেতা থেকে শুরু করে মন্ত্রী, প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রী বিশাল অঙ্কে টাকা খরচ করেছিলেন খাওয়ার পিছনে। সেইখান থেকে মিতব্যয়ী হওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব উদ্যোগ নেন। বর্তমানে তিনি একাই এই পথে হাঁটছেন, নেতাকর্মীরা সে পথে এখনও হাঁটা শুরু করেনি। ওদের ভবিষ্যতে যেন নেতা, কর্মী, মন্ত্রী, প্রতিমন্ত্রী, এমপি সবাই যেন তাকে অনুসরণ করেন। এখন আমার মূল বিষয় আসি। আমি আজকে যেটি নিয়ে কথা বলতে চাই সেটি হলো আমাদের সরকারি কর্মচারী কর্মকর্তাদের পরিবহন। সেই পরিবহন খাতটি একটি বিশাল অঙ্কের খাত। এই বিশাল অঙ্ক যে জ্বালানি খরচ হয় পরিবহনের জন্য, সেই পথ থেকে আমাদের ফিরে আসতে হবে এবং সেই ফিরে আসার জন্যে কী কী করা যায় সেটা নিয়ে ভাবতে হবে। আমাদের যে অফিসগুলো আছে, অধিদপ্তর আছে বা যে কোনো সরকারি প্রতিষ্ঠান আছে, সেই সরকারি প্রতিষ্ঠানগুলোর যারা কর্মচারী কর্মকর্তা আছে তারা যেন ওয়াকিং ডিস্টেন্স অর্থাৎ হেঁটে হেঁটে অফিস আসতে পারেন, এরকমভাবে একটি প্রকল্প নেওয়া যেতে পারে। অর্থাৎ যারা যেখানে অফিস করবেন তার আবাসন, তার রেসিডেন্সিয়াল এরিয়া বা আবাসিক এরিয়া অফিসের এলাকার মধ্যে হইতে হবে ওয়াকিং ডিস্টেন্স। হয়তো 1 কিলোমিটার, আধা কিলোমিটার, 500 মিটার, 600, 700, 800 মিটার। প্রথম দিকে নজর দিতে হবে যেসব অফিস আছে সেই অফিসগুলোকে কমপ্লেক্সে রূপান্তর করা বা যদি সুযোগ থাকে এখনই তা করা। এতে করে একটি বিল্ডিংয়ের 1 তলা, 2 তলা, 3 তলা, 4 তলা, 5 তলা পর্যন্ত অফিস আদালত হতে পারে। ফ্রন্ট সাইড থেকে, ব্যাক সাইড থেকে, অর্থাৎ 6 তলা, 7 তলা, 10 তলা যত উপরে ওঠা যাবে সেই ফ্লোরগুলো, সেই বিল্ডিংয়ের উপরের অংশগুলো আবাসিক হিসাবে থাকবে ওই অফিসের কর্মচারী কর্মকর্তাদের জন্য। অর্থাৎ এই অফিসে যারা, একই অফিসে যারা কাজকর্ম করবেন, চাকরি বাকরি করবেন, তাদেরকে যেন তেল পোড়ায়ে বিভিন্ন এলাকা থেকে আসতে না হয়। এখন আমরা যদি দেখি মিরপুর থেকে প্রচুর সরকারি গাড়ি পরিবহন করতেছে বিভিন্ন দপ্তরে, বিভিন্ন মন্ত্রণালয়ে, কখনো 2টা প্যাসেঞ্জার নিয়ে যাচ্ছে, কখনো 4টা প্যাসেঞ্জার নিয়ে যাচ্ছে। অর্থাৎ কর্মচারী তারা, তাদের জন্য এই হাজার হাজার তেল খরচ হচ্ছে, লক্ষ কোটি টাকা খরচ হচ্ছে, কিন্তু এর ফল, এর দায় দেনা জাতিকে বহন করতে হচ্ছে। কেন আমরা সেখান থেকে সরে আসতে পারছি না? কেউ চাকরি করে যাত্রাবাড়ি, মতিঝিল বা অন্য সদরঘাটে থাকে মিরপুরে, আবার কেউ মিরপুরে চাকরি করে থাকে যাত্রাবাড়ি, থাকে উত্তরায়। অর্থাৎ
এই ঢাকা শহরটাকে এই যাতায়াতের জন্য একটি হাব বানানো হয়েছে। সেই হাব থেকে আমাদের মুক্তি পেতে হবে। যে এলাকায় যে এখানে চাকরি বাকরি করতেছেন, সরকারি অফিস আছে, ঠিক সেই অফিসেই আবাসনের ব্যবস্থা অথবা বিকল্প হিসাবে তার আশেপাশে 2-4টি প্লট নিয়ে সরকারি উদ্যোগে সরকারি আবাসন ব্যবস্থা, অর্থাৎ সরকারি কর্মকর্তা কর্মচারী যারা আছেন তারা মূলত সরকারি বাসাবাড়িতে থাকার একটা প্ল্যান করতে হবে। আর সেই বাসাবাড়িগুলো যেন যে কোনো অফিসের আশেপাশেই হয়, অর্থাৎ যে অফিস যেখানে আছে তার আশেপাশেই তার আবাসন ব্যবস্থা হতে হবে। অর্থাৎ এই ক্ষেত্রে আমরা সম্পূর্ণরূপে ট্রান্সপোর্টে যে তেল খরচ, জ্বালানি খরচ, পরিবহনে যে খাত, ড্রাইভার থেকে শুরু করে হেল্পার, এর সার্ভিস, বিভিন্ন মেনটেন্যান্স যা খরচ আছে সেই খরচ থেকে আমরা মুক্ত হতে পারি। এতে হাজার হাজার কোটি টাকা বাংলাদেশে সাশ্রয় হতে পারে। এটা মাননীয় প্রধানমন্ত্রী, পরিকল্পনা মন্ত্রী এবং জ্বালানি মন্ত্রী থেকে শুরু করে যারা কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন তাদেরকে এই বিষয়ে চিন্তা ভাবনা করে একটি সিদ্ধান্তে আসা উচিত, কিভাবে আমরা এই জ্বালানি খাত থেকে সরকারি কর্মচারী, কর্মকর্তা, অধিদপ্তরকে মুক্ত করতে পারি এবং সেই হিসাবে কি কি পরিকল্পনা করলে আমরা ভালো সুফল পেতে পারি এই বিষয় নিয়ে আলোচনা করে একটি সিদ্ধান্তে আসা উচিত। যেখানে যে অফিস সেখানে একটি কমপ্লেক্স আকারে নিতে হবে, নিচে অফিস, উপরে আবাসন, হয়তো গেট ভিন্ন হবে। অফিস সময় অফিসে গেট থাকবে খোলা জনসাধারণের জন্যে, আর আবাসনের জন্য থাকবে পিছন সাইডে বা অন্য কোনো সাইড দিয়ে তার গেট। অফিসের লোক আবাসিক এলাকায় যেতে পারবে না, এই ধরনের একটা পলিসি থাকবে। অর্থাৎ অফিস শেষ, অফিসের গেট বন্ধ, আবাসন সারাদিন 24 ঘন্টায় খোলামেলা থাকবে, সেখানে সিকিউরিটি থাকবে, নিরাপত্তা থাকবে। এতে করে এই সব কর্মচারী কর্মকর্তাদেরকে আর পরিবহনে উঠতে হবে না এবং যে যেখানে অফিস করে সহজে তারা সময় মতো অফিস করে বাসায় ফিরতে পারবেন, বাসা থেকে অফিস যেতে পারবেন। এতে করে সময় সাশ্রয় হবে, তেল খরচ সাশ্রয় হবে এবং জনসাধারণ এর ফল ভোগ করতে পারবে। সঠিক সময় কর্মচারী কর্মকর্তাদের অফিসে পাবেন। এই সুফলটা জাতির জন্য মঙ্গল বয়ে নিয়ে আসবে। আলী বাবা, বিটিভি, ঢাকা।